আসসালামু আলাইকুম। আজ হচ্ছে আমরা টলেমির উপপাদ্য নিয়ে আলোচনা করব। আর যে কোনো প্রমাণ করা শেখার আগে আমাদের উচিত কি প্রমাণ করব সেটার একটা স্বচ্ছ ধারণা রাখা। ওকে, সেটা হোক হচ্ছে হায়ার ম্যাথের কোনো উপপাদ্য বা জেনারেল ম্যাথের কোনো উপপাদ্য বা ফিজিক্সের কোনো থিওরি, মানে যেটাই হোক, মানে কোনো প্রমাণ করার আগে কি প্রমাণ করতেছি সেইটার একটা স্বচ্ছ ধারণা রাখা উচিত আমাদের। তাহলে আমরা প্রমাণটা খুব সহজেই শিখতে পারবো। ওকে, তো টলেমির উপপাদ্যে টলেমি কি বলছে এখানে? বৃত্তে অন্তলিখিত কোনো চতুর্ভুজের বৃত্তে অন্তলিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজেরই বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। ওকে, এখন হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে টলেমির উপপাদ্যটা বোঝার চেষ্টা করি, যা টলেমি আমাদের কি প্রমাণ করতে বলছে। ওকে, এখানে এ বি সি ডি একটা চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত আছে। ওকে, এ বি সি ডি একটা চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত আছে, যার কর্ণদ্বয় হচ্ছে এসি একটা কর্ণ এবং বিডি একটা কর্ণ। ওকে, এসি একটা কর্ণ এবং বিডি একটা কর্ণ। তো আমরা এখানে লেখাটার সাথে মিলাই একটু, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। মানে এখানে বলছে হচ্ছে এই চতুর্ভুজের যে কর্ণ দুইটা আছে সেই কর্ণ দুইটা যদি কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে, দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে, কারণ আমরা জানি হচ্ছে কি আয়তক্ষেত্র কিভাবে গঠিত হয়, আয়তক্ষেত্রের একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ থাকে। ওকে, তার মানে এই চতুর্ভুজের কর্ণদ্বয় যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে, তাহলে সেই আয়তক্ষেত্রে যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফল ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। মানে এই চতুর্ভুজের হচ্ছে এ বি এবং হচ্ছে সিডি, এইটা এবং এইটা হচ্ছে পরস্পর বিপরীত বাহু। ওকে, এ বি এবং ডিসি, এ বি এবং ডিসি হচ্ছে পরস্পর বিপরীত বাহু। এই দুইটা বাহু মিলে যদি কোনো একটা আয়তক্ষেত্র গঠন করে, তাহলে হচ্ছে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই দুইটা পরস্পর বিপরীত বাহু, এই চতুর্ভুজের এই দুইটা পরস্পর বিপরীত বাহু এবং এই বিপরীত বাহুদ্বয় মিলে যদি আরেকটা আয়তক্ষেত্র গঠন করে, তাহলে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুইটার সমষ্টি সমান হবে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। ওকে, তার মানে কর্ণদ্বয় মিলে যে আয়তক্ষেত্র গঠন হবে তার ক্ষেত্রফল বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত যে আয়তক্ষেত্র তৈরি হবে তার ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। সেটাই হচ্ছে আমাদের টলেমি প্রমাণ করতে বলছে। ওকে, কারণ বেসিক্যালি টলেমি কি প্রমাণ করতে বলছে আমাদের এখানে? এই কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এস ইন্টু বিডি। ওকে, ইকুয়াল হচ্ছে এই দুইটা বিপরীত বাহু মিলা হচ্ছে যে আয়তক্ষেত্র গঠন করে তার ক্ষেত্রফল হচ্ছে এইটা, তার মানে হচ্ছে এ বি ইন্টু সিডি, এবং হচ্ছে এই দুইটা বিপরীত বাহু মিলা যে আয়তক্ষেত্র গঠন করে তার ক্ষেত্রফল হচ্ছে এডি ইন্টু বিসি। ওকে, বেসিক্যালি হচ্ছে এইটা হচ্ছে আমাদের টলেমি প্রমাণ করতে বলছে। ওকে, এখন হচ্ছে আমরা সরাসরি প্রমাণে চলে যাব, তবে আমি বিশেষ নির্বাচনটা একটু বলি যেন তোমরা নিজে নিজে চিত্র দেখে লিখতে পারো। বিশেষ নির্বাচন একদম সিম্পল একটা জিনিস, সেটা মুখস্থ করার কিছু নাই। যেমন হচ্ছে কি, যে মনে করি এ বি সি ডি একটা চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত আছে, যার হচ্ছে এসি এবং বিডি দুইটা কর্ণ, এবং এ বি ডিসি পরস্পর বিপরীত বাহু এবং এডি এবং হচ্ছে বিসি পরস্পর বিপরীত বাহু। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এইটা। ওকে, প্রমাণ করতে হবে হচ্ছে এইটা। শেষ, সিম্পল জিনিস। তো আমরা এখন হচ্ছে প্রমাণে চলে যাই। প্রমাণ প্রমাণ একটু ঠান্ডা মাথায় সুন্দরভাবে খেয়াল করবা। প্রমাণ প্রমাণ হচ্ছে কি, প্রমাণে ফার্স্টে হচ্ছে আমাদের চিত্রটাকে একটু চেঞ্জ করে নিতে হবে বা চিত্রটা একটু মডিফাই করে নিতে হবে। এখানে চিত্র হচ্ছে কি, কোণ কোণ বি এ সি কে সি কে কোণ ডি এ সি এর থেকে এত এর থেকে এত এর থেকে ছোট ধরে নিয়ে ছোট ধরে নিয়ে ছোট ধরে নিয়ে কারণ হচ্ছে চিত্রটা আমরা অ্যাড করছি, আমরা চাইলে এইটা ছোট এটা বড় অ্যাড করতে পারতাম। ওকে, কোণ বিএসসি কে কোণ ডিএসসি এর থেকে ছোট ধরে নিয়ে, তার মানে এই কোণের থেকে হচ্ছে এই কোণটা বড়। ওকে, এই কোণের থেকে হচ্ছে এই কোণটা বড় ধরে নিয়ে আর কি। ধরে নিয়ে আমরা হচ্ছে কি, ধরে নিয়ে এডি রেখার সাথে এডি রেখার সাথে এডি রেখার সাথে মানে যে এই এডি রেখার সাথে হচ্ছে আমরা কোণ ডিএপি, এই যে ডিএপি। ওকে, ডিএপি ডিএপি কোণ আঁকি, ডিএপি কোণ আঁকি
যেন যেন কোণ বি এ বি এ সি ইকুয়াল হচ্ছে কোণ ডিএপি হয়। ওকে, মানে হচ্ছে কোণ কোণ বি এ সি কে কোণ ডি এ সি এর থেকে ছোট ধরে নিয়ে, ওকে, মানে এই কোণটাকে হচ্ছে এই কোণের থেকে ছোট ধরে নিয়ে আমরা এডি রেখার সাথে হচ্ছে কোণ ডি এ পি অঙ্কন করলাম, যেন আমাদের এই কোণ এবং এই কোণটা সমান হয়। এই যে এই কোণ এবং এই কোণটা পরস্পর সমান হয়, তার মধ্যে আমরা এখানে কি যে কোণ বি এ সি ইকুয়াল হচ্ছে কোণ ডিএপি পেলাম। ওকে, এই দুটা কোণ পরস্পর আমরা সমান পেলাম এখানে অঙ্কন অনুসারে। ওকে, তাহলে আমরা এই দুটা কোণ সমান করে আর্ট করলাম। এখন কোণ বি এ সি প্লাস কোণ হচ্ছে পি এ সি ইকুয়াল কোণ ডি এ পি প্লাস কোণ হচ্ছে পি এ সি। কি করলাম, মানে এই দুই পাশে, মানে এটার দুই পাশে হচ্ছে আমরা পিএসসি যোগ করলাম, মানে এই কোণের সাথে আমরা পিএসসি যোগ করলাম এবং এই কোণের সাথে হচ্ছে আমরা কোণ পিএসসি যোগ করলাম, মানে এই কোণটার সাথে হচ্ছে আমরা এই কোণটা যোগ করলাম এবং এই কোণের সাথে হচ্ছে আমরা এই কোণটাকে যোগ করলাম। তাহলে এই দুইটা যোগফল কি দাঁড়ায়, মানে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের যোগফল কি হয়, পুরা কোণটা হয়। আর এই পুরা কোণের নাম কি, কোণ বিএপি। ওকে, ইকুয়াল সেম একইভাবে হচ্ছে এই দুইটা কোণের যোগফল কি হয়, মানে যে এই কোণ আর হচ্ছে এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের যোগফল হচ্ছে কি হয়, এই পুরা কোণটা হয়। এই পুরা কোণ আর এই পুরা কোণের নাম কি, কোণ ডিএ সি। আমরা এখানে হচ্ছে এই দুইটা কোণ হচ্ছে আমরা সমান বের করলাম। ওকে, আমরা হচ্ছে তার মানে কি যে এই দুইটা কোণ অঙ্কন অনুসারে হচ্ছে সমান এবং এই দুইটা কোণ হচ্ছে আমরা সমান বের করলাম। ওকে, তো আমাদের হচ্ছে এখন দুই জোড়া ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, মানে প্রমাণ করতে দুই জোড়া ত্রিভুজ লাগবে। তো অনেকের মধ্যে হচ্ছে কনফিউশন কাজ করে যে আমরা কোন দুই জোড়া ত্রিভুজ নিয়ে কাজ করব। তো আমি এইটা একটু সহজে মনে রাখার জন্য বলতেছি, আমাদের হচ্ছে এই কোণ দুইটা, ওকে, এই কোণ দুইটা মানে কোণ বিএসি, এই যে কোণ বিএসি, এই যে এই কোণটার কোন ত্রিভুজের মধ্যে, এই কোণটা কিন্তু আমাদের এই যে ত্রিভুজ হচ্ছে কি ত্রিভুজ এ বি সি এর মধ্যে আছে, ঠিক আছে, বি এ সি, এই ত্রিভুজের মধ্যে হচ্ছে আমাদের এই কোণটা। ওকে, তার মানে এই কোণটা এবং হচ্ছে এবং এই কোণ কোন ত্রিভুজের মধ্যে আছে আমাদের ডিএপি ডিএপি, এই যে এই কোণটা আছে হচ্ছে ডিএপি ত্রিভুজের মধ্যেই। ওকে, তেমন হচ্ছে ত্রিভুজ ডি এ পি এ, এই দুইটা ত্রিভুজে। ওকে, তার মানে হচ্ছে এই দুইটা কোণ থেকে হচ্ছে আমরা এক জোড়া ত্রিভুজ পেয়ে গেলাম। ওকে, তো এই দুইটা ত্রিভুজ হচ্ছে আমরা সদৃশকোণী প্রমাণ করব। ওকে, তো এই দুইটা ত্রিভুজে হচ্ছে কি কোণ বি এ সি ইকুয়াল হচ্ছে কোণ ডি এ পি, এই দুইটা কোণ হচ্ছে সমান অঙ্কন অনুসারে এই দুইটা কোণ হচ্ছে সমান। ওকে, মানে এই কোণটা এবং এই কোণটা হচ্ছে পরস্পর সমান। ওকে, আমি আবার একটু ত্রিভুজ দুইটা হচ্ছে একটু করে দিই, এ বি সি, মানে যে এই ত্রিভুজটা এবং হচ্ছে আমরা এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছে এখানে। ওকে, এই দুইটা ত্রিভুজের সদৃশকোণী সেটা আমরা প্রমাণ করব এখানে। ওকে, সদৃশকোণী প্রমাণ করার জন্য হচ্ছে আমাদের যে কোনো দুইটা কোণ পরস্পর সমান দেখাইতে পারলেই হবে, অবশিষ্ট কোণটা মানে এমনি সমান হবে। ওকে, তার মধ্যে কি এই এক জোড়া কোণ সমান আমরা দেখাইলাম। ওকে, এখন হচ্ছে আর কোন কোণ সমান হয় এখানে, এখানে হচ্ছে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে হচ্ছে এই কোণ এবং হচ্ছে এই কোণ সমান। এই দুইটা কোণ কিভাবে সমান, ওকে, এখানে হচ্ছে এই দুটো ত্রিভুজের মধ্যে এই কোণ এবং হচ্ছে এই কোণটা সমান কিভাবে, একই চাপের উপর দণ্ডায়মান, এই যে এ বি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে কোণ কি, এই এ বি চাপের উপর দণ্ডায়মান এই যে এই কোণ। ওকে, এই একই চাপের উপর এই কোণ দণ্ডায়মান এবং এই একই চাপের উপর হচ্ছে এই কোণ দণ্ডায়মান, মানে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণই সমান হয়। আমরা এখানে হচ্ছে কি কোণ কোণ হচ্ছে এ ডি পি, এ ডি পি ইকুয়াল হচ্ছে কোণ হচ্ছে কত, এ সি বি। ওকে, একই চাপ এ বি। ওকে, একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান। ওকে, একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান, তাহলে অবশিষ্ট কোণ কোনটা, অবশিষ্ট
অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ কোনটা? এখানে এই কোণ সমান এবং এই কোণ সমান দেখলাম, এখান থেকে অবশিষ্ট কোণ হচ্ছে এইটা, কোণ হচ্ছে এ বি সি ইকুয়াল হচ্ছে অবশিষ্ট, অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ হচ্ছে এখান থেকে আমরা এইটা এবং এইটা সমান বের করছি, এই যে অবশিষ্ট কোণ হচ্ছে এইটা, তার হচ্ছে এপি ডি। ওকে, অবশিষ্ট কোণ এইটা এবং অবশিষ্ট কোণ এইটা সমান। তখন অতএব হচ্ছে কি, অতএব ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ত্রিভুজ ডি এ পি পরস্পর, পরস্পর সদৃশ কোণী, সদৃশ, সদৃশ কোণী। ওকে, পরস্পর সদৃশ কোণী। আর দুইটা ত্রিভুজ যখন পরস্পর সদৃশ কোণী হয় তখন হচ্ছে যে কোণগুলো আমরা সমান বের করছিলাম তাদের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হয়। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা এখানে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা কোণ পরস্পর সমান দেখছিলাম। তার মানে হচ্ছে এখানে বিএসি, বিএসি মানে এই কোণ এবং এই কোণ, দুইটা কোণ পরস্পর সমান বের করছিলাম। ওকে, তাহলে এই দুইটা কোণের বিপরীত বাহু কি? এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি ভাগ এই কোণের বিপরীত বাহু হচ্ছে কি? এই যে ডিপি। এই দুইটা ইকুয়াল। ওকে, এই অনুপাত ইকুয়াল, ইকুয়াল হচ্ছে এই কোণ এবং এই কোণ পরস্পর সমান ছিল, তার মানে এই কোণের বিপরীত বাহু কোনটা? এই যে এটা এবি, এবি ভাগ এই কোণের বিপরীত বাহু কোনটা? এপি ইকুয়াল। ওকে, অবশিষ্ট কোণ হচ্ছে এইটার বিপরীত বাহু হচ্ছে এসি ভাগ এই অবশিষ্ট কোণ এইটার বিপরীত বাহু হচ্ছে এডি। ওকে, একটা জিনিস মনে রাখবে, এখানে আমি কিন্তু উপরের সবগুলা বাহু কিন্তু এই ত্রিভুজে লিখছি। ওকে, আর নিচের সবগুলা বাহু কিন্তু এই ত্রিভুজে লিখছি। আমরা যদি উল্টা পাল্টা করি তাহলে কিন্তু মিলবে না, ঝামেলা হবে। ওকে, মানে আমরা যদি উপরে যদি বাহুগুলা যদি হচ্ছে এই ত্রিভুজে লিখি তাহলে সবগুলার উপরে হচ্ছে মানে লবের জায়গা হচ্ছে এই ত্রিভুজের বাহু লিখবো, আর হরের জায়গায় এই ত্রিভুজের বাহু লিখবো, বা উল্টাটাও করতে পারি যে লবের জায়গায় হচ্ছে এই ত্রিভুজের বাহুগুলো লিখবো এবং হরের জায়গায় এই ত্রিভুজের বাহুগুলো লিখবো। কিন্তু একটা লব এটা, একটা হর এটা, এবার উল্টা পাল্টা করলে হবে না। ওকে, এখন এই অনুপাত থেকে আমরা কি করতে পারি? একটা জিনিস মাথায় রাখো, আমাদের প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমরা যে প্রমাণটা করব সেই প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমাদের এইটার দরকার নাই। ওকে, এই বাহুটার কোনো দরকার নাই, এপি বাহু এর কোনো দরকার নাই, তার মানে আমাদের এই এপি আলা এই অনুপাতেরও কোনো দরকার নাই। ওকে, এই অনুপাতের কোনো দরকার নাই, মানে আমরা জাস্ট এই দুইটা অনুপাত নিয়েই লিখতে পারি। তো এই দুইটা অনুপাত আমরা আর গুণ করে দেই, এটার সাথে এটা আর গুণ, যেহেতু দুইটা ইকুয়াল, তার হচ্ছে এসি ইন্টু হচ্ছে কত ডিপি ইকুয়াল হচ্ছে এই যে এইটা এবং এইটা গুণ এডি ইন্টু হচ্ছে বিসি। ওকে, এটা আমরা ইকুয়েশন 1 দিতে পারি, ইকুয়েশন 1। ওকে, তার মানে হচ্ছে আমরা এক জোড়া ত্রিভুজ নিয়ে হচ্ছে আমরা ইকুয়েশন একটা পাইলাম এখানে। এখন হচ্ছে আমরা আরেক জোড়া ত্রিভুজ নিয়ে কাজ করব। তো আমরা এই দুইটা কোণ থেকে কিন্তু এক জোড়া ত্রিভুজ পাইছিলাম, সেম ভাবে হচ্ছে আমরা এখন কি করব, এই যে এই কোণগুলা থেকে মানে এই কোণ দুইটা থেকে হচ্ছে আমরা আরেক জোড়া ত্রিভুজ বের করব। ওকে, এটা হচ্ছে কোন দুই জোড়া ত্রিভুজ নিয়ে কাজ করব সেটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক। ওকে, তাহলে বিএপি, বি এ পি, বি এ পি। ওকে, তার মানে এই কোণ, এই কোণটা আছে কোন ত্রিভুজের মধ্যে? অবশ্যই হচ্ছে ত্রিভুজ হচ্ছে কি এ বি পি এর মধ্যে, তার মানে হচ্ছে ত্রিভুজ বি এ পি। ওকে, এই ত্রিভুজ এবং এবং হচ্ছে এই কোণ ডিএসি, ডি এ সি, এই কোণটা আছে কোন ত্রিভুজের মধ্যে? যে এই কোণ, এই কোণ আছে এই যে ডি এ সি এই ত্রিভুজের মধ্যে, এবং হচ্ছে ত্রিভুজ হচ্ছে কি ডি এ সি, এই দুইটা ত্রিভুজের মধ্যে ওই কোণ হচ্ছে এই দুইটা কোণ সমান, তার মানে হচ্ছে এই কোণ এবং এই দুইটা কোণ সমান। ওকে, কোণ বিএপি ইকুয়াল হচ্ছে কোণ হচ্ছে কত ডিএসি, এই দুইটা কোণ সমান আমরা আগে থাকতেই জানি। ওকে, এখন হচ্ছে আমি আবার এই দুইটা ত্রিভুজকে একটু আলাদা করে দেই, কোন দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতেছি এখানে। ওকে, এই যে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা এবং হচ্ছে এই যে এই বড় ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা এখানে কাজ করতেছি। ওকে, তাহলে এই ত্রিভুজের আমরা এই কোণ আর এই এই বড় ত্রিভুজটা হচ্ছে এই কোণ, মানে এই দুইটা কোণ হচ্ছে কি আমরা সমান দেখলাম। এখন আর কোণগুলা সমান হইতে পারে? এই এডি চাপের উপর, এই এডি চাপের উপর দণ্ডায়মান, এই এডি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণই কিন্তু এই চাপের উপর দণ্ডায়মান, আর এই দুইটা কোণ কিন্তু হচ্ছে একটা এই ত্রিভুজের কোণ আর একটা হচ্ছে এই ত্রিভুজের কোণ। তো এই দুটো আমরা সমান লিখতে পারি এখানে।
ওকে, এখানে হচ্ছে এই দুটা কোণ সমান লিখতে পারি। কোণ হচ্ছে কি এই কোণ, এই কোণটা কি এ বি পি দেই ইকুয়াল হচ্ছে, আর এটার নাম হচ্ছে কি কোণ এ সি ডি। ওকে, একই চাপ, একই চাপ কি এডি, এডি এর উপর দণ্ডায়মান। ওকে, একই চাপ এডি এর উপর দণ্ডায়মান বলে এই দুটো সমান। তারপরে আমরা কি দুইটা দুইটা কোণ সমান দেখলাম, এখন অবশিষ্ট কোণ, অবশিষ্ট অবশিষ্ট কোণ কি অবশিষ্ট কোণ কোনটা আছে, আমরা এই কোণ নিছি এবং এই কোণ নিছি এবং অবশিষ্ট কোণ আছে হচ্ছে এইটা। তাহলে এই কোণের নাম কি, কোণ হচ্ছে এপিবি, এপিবি ইকুয়াল অবশিষ্ট, অবশিষ্ট কোণ। এই ত্রিভুজের মধ্যে হচ্ছে আমরা এই কোণ নিছি, এই কোণ নিছি, অবশিষ্ট কোণ হচ্ছে এইটা, তার মানে হচ্ছে এ ডি সি, এ ডি সি। এখন যেহেতু তার মানে অতএব হচ্ছে কি লেখা যায়, ত্রিভুজ বিএপি এবং ত্রিভুজ হচ্ছে ডিএসি পরস্পর সদৃশ কোণী, সদৃশ কোণী। ওকে, সদৃশ কোণী। ওকে, তার মানে এই দুইটা কোণ হচ্ছে মানে এই দুইটা ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশ কোণী। আর দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশ কোণী হলে কি হয়, বুঝে তাদের যে কোণগুলা সমান সেই কোণগুলার বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হবে। ওকে, একটু আগে আমরা যেটা দেখলাম সেম ভাবে হচ্ছে আমরা করি এখানে। তাহলে হচ্ছে আমরা এই কোণ এবং এই কোণ সমান ছিল, তাহলে এই কোণটা কি, এটা হচ্ছে এই কোণ, এই কোণের বিপরীত বাহু কোণটা এখানে, এই এই কোণের বিপরীত বাহু হচ্ছে সরি, তার মানে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এখানে হচ্ছে বিপি। সেম একইভাবে হচ্ছে কি যে ত্রিভুজেরটা লব নিব সব ক্ষেত্রে সেই ত্রিভুজেরটাই লব নিব। ওকে, তার মানে হচ্ছে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, আর এই কোণের সমান কোণ ছিল হচ্ছে এইটা, এটার বিপরীত বাহু হচ্ছে এই যে এইটা ডিসি, এই যে ডিসি নিচে লিখলাম আমরা ইকুয়াল। ওকে, আবার দিছিলাম হচ্ছে এই কোণ এবং এই কোণ, এই দুটা কোণ সমান, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। আর আমাদের প্রমাণের ক্ষেত্রে এটা কোনো দরকার নাই, এপি এর কোনো দরকার নাই প্রমাণের ক্ষেত্রে, যে প্রমাণের কোথাও কিন্তু আমাদের এপি দরকার নাই। ওকে, প্রমাণের কোথাও এপি দরকার নাই, আমাদের এই বিপি আর হচ্ছে ডিপি এর দরকার আছে, এই দুইটা যোগ করে হচ্ছে আমরা পুরো কোণটা পাবো। বাট এটা কিন্তু আমরা কিন্তু এক্স স্টার্ট করছি প্রমাণের সুবিধার্থে, তাহলে এই এক্স স্টার্টটা আমাদের কোনো দরকার নাই এখানে, তারপরে এই অনুপাতটা আমরা না নিলেও চলবো, না নিলে চলবো কি মানে নেওয়ার কোনো দরকারই নাই। তারপরে আমরা এখানে কোনটা বাদ দিব, ক্লিয়ার, এই যে এই এপি, এপিটা কিন্তু আমরা এখানে প্রমাণের সুবিধার্থে আমরা অঙ্কন করছিলাম, তারপরে আমাদের এই এপি যুক্ত যে অনুপাতটা সেটা আমাদের নেওয়ার কোনো দরকার নাই। ওকে, এই এপি বাহু যুক্ত যে অনুপাত সেটা আমাদের নেওয়ার কোনো দরকার নাই এখানে। তাহলে এই যে এই বাহু, সরি এই কোণ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবি ভাগ হচ্ছে কি এইটা হচ্ছে এই কোণের সমান ছিল, এই দুটা কোণ পরস্পর সমান ছিল, এটার বিপরীত বাহু হচ্ছে এবি আর এটার বিপরীত বাহু হচ্ছে এসি, ভাগ হচ্ছে এসি। ওকে, আমরা পাইলাম অনুপাত। তাহলে আর গুণ করবো আমরা এখানে, এটার সাথে এটা গুণ, তার হচ্ছে এসি ইন্টু হচ্ছে বিপি ইকুয়াল এবি ইন্টু হচ্ছে ডিসি, এটার সাথে এটা গুণ এটা পাইলাম এবং এটার সাথে এটা গুণ এটা পাইলাম। ওকে, এটা হচ্ছে আমরা ইকুয়েশন কত দিব, 2 দিব। এখন হচ্ছে আমরা এই 1 আর এই 2 হচ্ছে যোগ করব, 1 আর 2 যোগ করলে আমরা কি পাই এখানে, মানে 1 প্লাস 2, 1 আর 2 যোগ করলে হচ্ছে এই 1 এর এই পাশ আর 2 এর এই পাশ যোগ করি আমরা, তাহলে হচ্ছে কত এসি ইন্টু হচ্ছে ডিপি প্লাস হচ্ছে এসি ইন্টু হচ্ছে বিপি ইকুয়াল, ইকুয়াল হচ্ছে আর এই পাশ তার সাথে এই পাশ যোগ করবো আমরা, এডি ইন্টু হচ্ছে বিসি প্লাস হচ্ছে এবি ইন্টু হচ্ছে ডিসি। এই যে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল তার কিন্তু এক পাশের সাথে কিন্তু এই পাশে আমাদের মিলে গেছে অলরেডি। ওকে, এই যে এডি ইন্টু বিসি, এডি এই যে এডি ইন্টু বিসি আর হচ্ছে যোগ হচ্ছে এবিডিসি, এই যে এবিডিসি। ওকে, আগে পরে বাট সমস্যা নেই, মানে এই দুটার যোগফল এই দুটার যোগফল মিলে গেছে অলরেডি, এক পাশ আমাদের ডান পাশ মিলছে। বা পাশ কি করতে হবে আমাদের, বা পাশ থেকে এই পাশ আর এই পাশ থেকে এসি কমন নেই, এসি কমন নিলে থাকে হচ্ছে কি এখানে ডিপি প্লাস হচ্ছে বিপি ইকুয়াল এই যে এইটাই এডি বিসি প্লাস হচ্ছে এবি ইন্টু হচ্ছে ডিসি। ওকে, আর এই দুটার যোগফল কি ডিপি বিপি, এই যে ডিপি মানে হচ্ছে এইটু তার সাথে হচ্ছে এই যে এই বিপি এইটুক যোগ করলে এইটার সাথে এটা যোগ করলে কি আমরা পুরাটা পাই, তার মধ্যে এইটুকের বদলে আমরা লিখতে পারি এসি ইন্টু হচ্ছে এই যে বিডি, বিডি ইকুয়াল হচ্ছে এই যে যেটা প্রমাণ করতে বলছে এডি ইন্টু হচ্ছে বিসি যোগ হচ্ছে এবি ইন্টু হচ্ছে ডিসি। ওকে, আমাদের প্রমাণ ডান, PROVED। ওকে,
মানে আসলে কি কোনো কিছুই কঠিন না, আমাদের কি প্রমাণ করতে বলছে সেই প্রমাণটা বুঝে যদি আমরা কয়েকবার প্র্যাকটিস করি, চিত্রের মাধ্যমে যদি কয়েকবার ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করি, তাহলে সবকিছুই সহজ। ওকে, তারপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে আমার কমেন্ট বক্স তো আছেই, কমেন্টে কমেন্ট করে দিবা। আর যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি, কারণ এই উপপাদ্যটা আসলে অনেক বড় উপপাদ্য। বড় হলে কি হবে, এটা একদমই সহজ। ওকে, আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য।